এভরিওয়ান, আমি মৌমিকা। তোমাদের সাথে আজকে আমি শনিবার দিনের মিনি ব্লগ শেয়ার করব। কেননা আমার ঠান্ডা লাগায় আমার গলাটা পুরো বসে গেছিলো আর আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না, তার জন্য। তো দেখো, আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি ফল মার্কেটে ফল নেওয়ার জন্য। এখান থেকে ফুলও নিয়েছি। এবার সোজা চলে যাব মিষ্টির দোকানে। এখান থেকে আমি মিষ্টিও নিয়ে নিলাম, কেন সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তারপরে এখান থেকে আমি নিয়ে নিলাম পেটাই পরোটা, নিয়ে সোজা চলে আসলাম কিন্তু আমাদের বাড়ির পাশে রাস্তায়। যেহেতু চলে এসেছি, আমার সাইকেলটা নিয়ে গেছিলাম বাজারে। আর এই দেখো, আমাদের বাড়ির পাশে কিন্তু একটা সুন্দর নাওভাঙা নদী আছে, যেটা কিন্তু ইছামতির সাথে যোগ আছে। তো খুব ভালো লাগে এই জায়গাটা দিয়ে যেতে, নদী আমার খুব ভালো লাগে। তো বাড়িতে এসে পেটাই পরোটা আর একটা রসগোল্লা নিয়ে একদম রোদে বসে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তার সাথে ছিল কিন্তু আমাদের গাছের পেঁপে। আমার কিন্তু ব্রেকফাস্টটা করা হয়ে গেছে। এবার দেখি মা যাচ্ছে পুজো দিতে। আজকে মা বড় ঠাকুরের পুজো দিতে যাচ্ছে পিসিদের বাড়িতে। তো মা চলে গেল আর মা দিয়ে গেল একটা দায়িত্ব, যে তোকে আজকে দুপুরে পনির রান্না করতে হবে। কিন্তু আমি তো রান্না করতে পারি না, তাই ভাবছিলাম যে কি করব কি না করব, পনিরটা যে কি করে ভাজবো কি করব। তারপরে ফোনে অনেক কিছু ভিডিও দেখে একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলাম রান্নাটায়। তারপরে ভাবলাম যে রান্নাটা একটু অন্যরকম করব। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে দুধ দিয়ে পনির রান্না করছে, খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, বাট তার উল্টোটাই হয়ে গেল। তারপরে মাঝে দাদাভাই এসে আমাকে পনিরগুলো ভেজে দিয়েছিল। তো না হলে পনিরগুলো একদমই ভেঙে যাচ্ছিলো, আমি পারছিলাম না ভাজতে। তারপরে দেখো, ও একটু হেল্প করেছে আর কী সব করলো মাঝে এসে। রান্নাটা এমন 12টা বাজিয়ে দিয়েছে। আমি আমার মতো করতে চেয়েছিলাম, বাট ও এসে ওর মতো কিছু করে কালার টালার একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমার তো খুব রাগ হচ্ছিলো যে আমি রান্না করছিলাম, তুই রান্না করার মধ্যে কেন আসলি, আমি একাই করে নিতাম। এই সব নিয়ে একটু মাঝে ঝামেলা হলো, বাড়িতে মা না থাকলে যা হয় আর কি। তো তারপরে দেখি মা চলে এসেছে ঠাকুরের প্রসাদ নিয়ে। তো ভগবান সবার মঙ্গল করুক, ভালো রাখুক। আজকে লাঞ্চের মেনুতে আছে আলু সিদ্ধ, তার সাথে আছে পালং শাক শিম দিয়ে রান্না করেছে শীতকালে, যেটা খুব ভালো লাগে। আর এদিকে আছে কচুর লতি, আর এটা আমার স্পেশাল পনির মশালা। যা বলি তাই বলি, আমার কিন্তু দুপুরের পনির মশালাটা খেতে দারুণ লেগেছে। আর বাড়ির সবাই বললো যে হ্যাঁ ভালো হয়েছে। তো যাক, রান্নাটা করা কিন্তু সার্থক হলো। তারপরে চলে আসলাম আমি এখানে কাবলি ছোলা ভাজা করতে। একটু বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে তেলে দিয়ে ভাজা করছিলাম। মা বলেছিল পনিরের মধ্যে দিতে, বাট আমি তো একটু নতুন রকম এক্সপেরিমেন্ট করতে গেছিলাম, তাই আর দিতেই ভুলে গেছি। তারপরে এখানে করছিলাম আমি বেগুন ভাজা। ওই তেলের মধ্যেই আমি ভাজা করছি বলে তেলটা একটু কালো কালো দেখাচ্ছে হয়তো। তো মা রাত্রে করছে রুটি, তাই এখানে আমি করে নিচ্ছি বেগুন ভাজা, কারণ রুটির সাথে বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। বেগুন ভাজা বেগুন পোড়া আমার তো বেশ ভালো লাগে। তারপরে ভাবলাম যে বেগুন ভাজা করব, তার সাথে একটা ঝোল ঝোল তরকারি হলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি করছি আলুর চচ্চড়ি। তো আলুটা অনেকে কিন্তু ছোটো ছোটো করে আলুর চচ্চড়ি করে, আবার বড়োভাবেও করে। তো তোমরা কীভাবে আলুর চচ্চড়ি খাও অবশ্যই কিন্তু একটু জানিও। আমার কিন্তু দুটো খেতেই ভালো লাগে, মানে আলুর চচ্চড়ি বড়োটার থেকে আমার ছোটোটাই বেশি ভালো লাগে, যেটা সাদা আলুর চচ্চড়ি হয় আর কি। তো এখানে আমার আলুর চচ্চড়ি করা হয়ে গেছে। এবার রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি। তো রুটি, আলুর চচ্চড়ি আর গরম গরম বেগুন ভাজা। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।